যদি চিকেনের একটা কুইক স্টার্টার খেতে চাও তাহলে এটা একবার ট্রাই করতে পারো। হায়দ্রাবাদি স্টাইল কোরিয়ান্ডার চিকেন, যেটা খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো খুব সহজ, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকে এই কোরিয়ান্ডার চিকেনটা। এর জন্য আমার লাগবে প্রথমে বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ওই পকোড়ার মতো করে টুকরো করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আমি ২ চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটার মতো ধনেপাতা কুচি। এই রান্নাতে আজকে ধনেপাতা ব্যবহারটা একটু বেশিই হবে। তারপর এর মধ্যে একটা ডিম আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে তোমরা কর্নফ্লাওয়ার, ময়দা দুটোই ব্যবহার করতে পারো বাইন্ডিং এর জন্য। এবার ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নেব। তবে চিকেনটা মাখানোর সময় বুঝতে পারবে যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে কিনা। তো এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এক, এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে একটু লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করলেই বেশি ভালো হবে। যেহেতু আমি সিঙ্গল ফ্রাই করছি, ডাবল ফ্রাই করছি না, তাই একটু সময় ধরে এটাকে ফ্রাই করে নেব। আর খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই। জাস্ট হালকা এরকম একটু গোল্ডেন কালার এসে গেলে তখনই এটাকে তুলে নিচ্ছি। তো এইভাবেই সব চিকেনগুলোকে আমি প্রথমে ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার ঝটপট একটা সস বানাবো। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। তো আমি এখানে গারোর এই মিনি ইলেকট্রিক চপারটি ইউজ করছি, যেটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এর মধ্যে ঝটপট যেকোনো ধরনের ভেজিটেবলস তোমরা একদম ফাইনলি চপ করে ফেলতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমি এখন এর মধ্যে বেশ খানিকটার মতো রসুন একদম ফাইনলি চপ করে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে কোরিয়ান্ডার চিকেন বানাবো, তাই বেশ খানিকটার মতো ধনেপাতাও একদম ফাইনলি চপ করে নেব। এই প্রোডাক্টটা এতটাই ইউজফুল যে তোমরা যদি কোথাও ট্রাভেল করো সেখানেও এটা ইজিলি নিয়ে যেতে পারবে, কোনো সমস্যাই নেই। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুনটাকে হালকা করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটার মতো কারি পাতা। এই রসুন আর কারি পাতাটা ফ্রাই করার সময় ভীষণ সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার খুব ভালো লাগে। তারপর এর মধ্যে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু বাটার। আর দিয়ে দেবো বেশ খানিকটার মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটার জন্য চিকেনটার মধ্যে ভীষণই একটা ক্রিমিনেস আসবে, খুব ভালো লাগে খেতে। এই স্টার্টারটা বাড়িতে কোনো গেস্ট আসলে একদম ঝটপট তোমরাও বানিয়ে ফেলতে পারো। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে। চিকেনগুলোকে দিয়ে জাস্ট টস করে নিলেই আমাদের এই স্টার্টারটা কিন্তু রেডি হয়ে যাবে। শুধু শেষে ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটার মতো ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রেডি একদম টেস্টি কোরিয়ান্ডার চিকেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ এইটুকুই, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।